হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে আমরা পরমাণুর গঠনের সম্পর্কে কিছুটা কনসেপ্ট নিয়েছিলাম। আজকে বাকি কনসেপ্টটা জেনে নেব। পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলতে কী বোঝো? কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা সমান পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান বলা যায় পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রনের মোট সংখ্যা। ভর সংখ্যা বলতে কী বুঝি? কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে ওর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা বোঝায়। ভর সংখ্যা ইকুয়ালটি বলতে পারি পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে নিউক্লাইড বলে। উদাহরণ হিসেবে হাইড্রোজেন 1 কার্বন 6 12, অক্সিজেন 8 16। আইসোটোপ, আইসোবার, আইসোটোন সম্পর্কে আমরা কিছুটা কনসেপ্ট জেনে নেব। আইসোটোপ কাদের বলা হচ্ছে? একই মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আইসোটোপ কথাটার মানে আমরা ধরে নেব যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। যেমন উদাহরণ হিসেবে ধরে নেব কার্বন 6 12, কার্বন 6 13, কার্বন 6 14। আরও একটি উদাহরণ জেনে নেব হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3। আইসোবার কাদের বলা হচ্ছে? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের একে অপরের আইসোবার বলা হয়। উদাহরণ আর্গন, ক্রিপ্টন এবং ক্যালসিয়াম যাদের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের ভর সংখ্যা 40 করে কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা 18 19 এবং 20। আইসোটোন কাদের বলা হচ্ছে? বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা একই তাদের একে অপরের আইসোটোন বলা হয়। উদাহরণ কার্বন 6 40, নাইট্রোজেন 7 15, অক্সিজেন 8 16। থ্যাংক ইউ।